রথযাত্রার পুণ্যদিনে খুঁটি পূজার মধ্য দিয়ে শারদোৎসবের শুভ সূচনা হয়ে গেল উত্তর কলকাতার অন্যতম সেরা পূজা গান্ধীমঠ ফ্রেন্ডস সার্কেলে। রথযাত্রার দিনে পুরোহিতদের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যির মধ্যে দিয়ে 52তম বর্ষের পূজার শুভ সূচনা হলো। এবছরের ভাবনার শিরোনাম শিল্পী অসীম পাল। এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন পূজা কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী রাজু নস্কর, ছিলেন স্থানীয় পৌরমাতা ও পূজার পৃষ্ঠপোষক অলকানন্দ দাস, অন্যতম পৃষ্ঠপোষক অলোক দাস, সভাপতি তপন সাহা, যুগ্ম সভাপতি স্বরাজ নস্কর, রবি নস্কর, স্বরাজ নস্কর, কোষাধ্যক্ষ সুদেব দাস সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ। এই পূজার প্রধান পৃষ্ঠপোষক বিধায়ক পরেশ পাল ও প্রধান উপদেষ্টা কুণাল ঘোষ। তার কিছু অংশ দেখে নিন। যে যেখানে থাকবেন সকলের মান সম্মান নিয়ে থাকবেন, ভালোবাসা নিয়ে থাকবেন। আর আমি একটা ছোট্ট ঘোষণা করতে চাই, আমাদের 34তম বলবো সব একসাথে হাতে হাত মিলিয়ে আমাদের একটা সামনে একটা 21শে জুলাই আছে, শহীদের অনেক লোক মারা গেছে, সেটা আমার দাদা অলোকদা আছে এখানে আমাদের অভিভাবকের মতন। কারোর ভুল ত্রুটি হলে আলোচনা করে নেবেন সুষ্ঠুভাবে। 21শে জুলাইয়ের ব্যাপারে সবাইকে বার্তা দেবো। সবাই বেলেঘাটার ছেলে হয়ে যত বাড়বে তত বড় হবে, আমাদের কাছে ভালো লাগবে। যেই যাক, আমরা যদি যখন আমি দিল্লিতে থাকতাম তখন বাংলার কাউকে দেখলে আর বাংলার কাউকে যারা বাংলা কথা বলে, আজকে বাংলায় কথা বললে অনেককে বাইরে বার করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এর ঘৃণা কাকে বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী এর প্রতিবাদ করেছেন, তাদেরকে এটা না বলে এটা রাজনীতির কথা না, এটা আপনাদের ভোটার কার্ডের ব্যাপার। নো আইডেন্টি কার্ড নো ভোটার যে কেন্দ্র করে যেটা 21শে জুলাই করলো, আমরা লিফলেট ছাপিয়েছি, আমরা রাজুর থেকে বুকিংটা নিয়েছি। এখানে একটু আমি তাকে যাওয়ার রাস্তা দেওয়ার জন্য অনুরোধ করছি, দেখার জন্য বলছি অসুবিধা যাচ্ছেন একটু যাওয়ার জায়গাটা দেখার জন্য। না না না, ও আমাদের তো সব আমরা এখন আমাদের মন পড়েছে জগন্নাথে, দীঘাতে। আমরা দেখছি দীঘায় আমাদের প্রধানমন্ত্রীর যে বার্তা দিচ্ছে একটা, আর মুখ্যমন্ত্রী কি বার্তা, এটা আমরা কম্পেয়ার করছি। বাংলা বাঁচাবে মুখ্যমন্ত্রী, আজকে কি বার্তা কালকে দিয়েছে মুখ্যমন্ত্রী, বাধ্য হয়েছে একটা প্রেস করতে, যাতে আবার বাংলাকে একটা গ্রাস করার চক্রান্ত হচ্ছে। সুতরাং আমরা আজকে শুভ দিনে আজকে যেমন খুঁটি পুজো হচ্ছে, জগন্নাথের পুজো হচ্ছে, জগন্নাথের পুজোতে বেলেঘাটায় ঐতিহ্যবাহী পাপন মেলা হবে, পাপন উৎসব হচ্ছে। সেখানে আপনারা আসবেন, সবাইকে আনন্দ করলাম, সবাই উৎসবে থাকবেন, মিষ্টি মুখ করাবো, জিলিপি খাওয়াবো, পাপড় খাওয়াবো এবং ভগবানের কাছে বাংলা বাঁচাবার জন্য আবেদন। খুঁটি পুজো তো সববারের মতনই এবারে হয়েছে। আগের বছরে মনে হয় 14 আগস্ট হয়েছিল, 14 আগস্ট। এবছরে আমাদের খুঁটি পুজোটা আজ জগন্নাথের দিন ভালো। আর একটা কথা হচ্ছে, যেটা মমতা ব্যানার্জি যে দীঘায় জগন্নাথ বানিয়েছে, তো মানুষের যেভাবে ঢল নেমেছে জগন্নাথকে নিয়ে, তো কিছু কিছু লোক বলছিল নাকি মমতা ব্যানার্জি নাকি মুসলিমদের লোক। কিন্তু একটা মুখ্যমন্ত্রীকে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে তাকে সব রকম মুসলিম, শিখ, ইসাই, জৈন সবাইকে নিয়ে চলতে হয়, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলতে হয়। তো সেটা প্রমাণ করে দিয়ে মমতা ব্যানার্জি যে আমি মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি আমি সকলের জন্য। দেখো, বিতর্ক করবে, যে আমাদের একটা কথায় আমরা দেখেছি, হাতি চালে বাজার কুত্তা ভকে হাজার। তো
তো আমাদের মমতা ব্যানার্জি হাতি, ও হাতির মতন চলে, যারা কুত্তা তারা ভোগ ভোগ করবেই, কিছু করার নেই। দেখো, আমার নতুন করে কিছু বলার নেই গান্ধীমাঠ ফ্রেন্ড সার্কেল ক্লাবের পুজো নিয়ে, কারণ আমাদের এটা 52তম পুজো। এর আগের বছর যে আপনারা দেখেছেন থিমের পুজো, বাবারা এমনই হয়, এই থিমেই আমাদের পুজো ছিল। এইবার শুধু এইটুকুনি বলতে পারি যে আমাদের থিমের নাম হচ্ছে শিরোনাম। বাকি বিস্তারিত আমি থিমের ব্যাপারে বিশেষ কিছু বলতে চাই না, কারণ সাসপেন্স ক্রিয়েট করাই সবচেয়ে বড় ব্যাপার। তো আপনাদের সকলকে, আপনাদের মাধ্যমে, মিডিয়া সংবাদ মাধ্যমে আমি আহ্বান করতে চাই সকলকে, যারা দর্শক, যারা প্যান্ডেল পুজো ঘুরে দেখতে পছন্দ করে, বিশেষ করে তাদেরকে আহ্বান করতে চাই, আপনারা আসুন, এসে দেখুন। আপনারা বাকিটা প্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারবেন যে আমরা কি কনসেপ্টে এবারে থিম পুজোটা করছি। এবারে শিল্পী অসীম পল, এবারে শিল্পী হচ্ছে অসীম পল। জগন্নাথ দেবের জয় জগন্নাথ, আজকে রথের দিনে সূচনা হলো, কি বলবেন, বার্তা দেবেন? দেখুন, বার্তা আমি এইটুকুনি বলতে পারি যে আজকে একটা শুভ দিনে হয়তো জগন্নাথ দেবের যে এত বড় একটা পুজো, সারা গোটা দেশ জুড়ে, পুরী থেকে শুরু করে, দীঘা থেকে শুরু করে, যেইভাবে জগন্নাথ দেবের পুজো, তার শুভ দিনে এই সূচনা করে আমরা নিজেরা খুব গর্ববোধ করি যে আমাদের এত শুভ দিনে আজকে এই খুঁটি পুজো হয়েছে। আগামী দিনে আমরা অনেক শুভ কাজ করতে চাই এবং এই পুজোটাকে অনেক শুভ একটা মোড়ে পৌঁছাতে চাই।